নমস্কার, দীপাস থট স্পাইসি হটে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করে দিলাম। প্রথমে কড়াইটা গরম করতে বসিয়ে নিয়েছি, তার মধ্যে বেশ খানিকটা সরষের তেল দিয়ে দিলাম, একটু নাড়িয়ে চাড়িয়ে গরম হতে সময় দিলাম। তারপরেই দিয়ে দিলাম সামান্য লবণ, যাতে তেল ছিটকে না আসে সেই জন্যই শুরুতেই একটু লবণ যোগ করে দিলাম। এবার বেশ খানিকটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম, দিয়ে খুন্তি দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে সামান্য একটু ভাজা করে নিচ্ছি। দেখুন এরকম অবস্থায় এসেছে। এই সময়তেই বেশ খানিকটা টমেটোর টুকরো ঢেলে দিলাম, যেগুলো লাল লাল পাকা পাকা, আর দিয়েছি কাঁচা লঙ্কার কুচি, গোল গোল করে কুচিয়ে রেখেছিলাম। সবগুলো একসাথে দিয়ে সামান্য সময় নাড়িয়ে নিলাম, তারপর ভালোভাবে একটু সেদ্ধ হতে দেব। তারই মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা ম্যাগি মশলা সহ সমস্ত এই উপকরণগুলো একসাথে কিছু সময় ভাজাভাজি করে নিচ্ছি। খুন্তি দিয়ে নাড়িয়ে নিলাম আর ঢাকনা চাপা দিয়ে কিছুটা সময় সেদ্ধ হতে দেব। আজকের রেসিপি খুবই সহজ, চটজলদি হয়ে যায়। ছোট থেকে বড় সবাই আমরা খেতে খুবই ভালোবাসি। আজ ম্যাগির রেসিপি। সাধারণ খাবার টিফিন হিসেবে দুই বেলাই খাওয়া যায়, সকালে সন্ধেবেলা খেতে ভালো লাগে। তো ম্যাগি বেশ কয়েকটা নিয়েছি, যেগুলোকে অর্ধেক অর্ধেক ভেঙেছি, আর পেঁয়াজ টমেটোটা সামান্য নরম হলেই আমি যোগ করে দিলাম সমস্ত ম্যাগিগুলো। এবার সামান্য নাড়িয়ে নিচ্ছি সব মশলার সাথে, আর খুন্তির প্রেসার দিয়ে এরম লম্বা দিকে টুকরো করে দিচ্ছি, যাতে নাড়তেও সুবিধা হয় আর রান্নাটিও ঝটপট করে হয়ে যায়। এইভাবে মশলার সাথে বেশ খানিকক্ষণ ধরে আমি নাড়িয়ে নেব, একটু ভাজা ভাজা হয়ে যাবে। এইভাবে ম্যাগি রান্না করলে বেশ ভালোই স্বাদ হয় বন্ধুরা। আগে তো আমরা জল আর মশলা দিয়ে ম্যাগি দিয়ে একসাথে ফুটিয়ে নিতাম, তারও স্বাদ খারাপ লাগে না, একরকম সেটা হয়। তারপর একদিন এইভাবে টমেটো কুচি আর এই পেঁয়াজ কুচি এইভাবে যেভাবে আজ বানিয়ে দেখলাম, বেশ ভালোই লেগেছে, তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। কিছু সময় নাড়ানাড়ি করে আমি ঢাকা চাপা দিয়ে মৃদু আঁচে একটু হতে দিয়েছিলাম, এখনও জল যোগ করিনি। এই টমেটোর রসেই একটু সামান্য ভাজাভাজি নাড়ানাড়ি হয়ে যাবে, সামান্য একটু হালকা পাতলাভাবে সেদ্ধ হবে। তারপর খুবই অল্প একটু জল দেব, দিয়ে আবার নাড়িয়ে নেব। এই সময় ঢাকনা চাপা দিয়ে মৃদু আঁচে বেশ কিছুটা সময় রেখে দেব। হ্যাঁ, 2 থেকে 3 মিনিটে হবে না, 4-5 মিনিট লাগবে। তো এইভাবে কিছু সময় দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর আবার খুন্তি দিয়ে একটু নেড়ে নেড়ে ঘেঁটে দিচ্ছি, বেশ খানিকটা নরম হয়ে এসেছে, এই সময় নেড়ে দিচ্ছি। আজকের রেসিপি এইভাবে বানিয়ে যদি আপনাদের ভালো লাগে তো লাইক দিয়ে দেবেন প্লিজ, আর সাবস্ক্রাইব করে দেবেন নতুন বন্ধুরা। কমেন্টসের মাধ্যমে জানাবেন এইভাবে ম্যাগি বানালে আপনাদের কেমন লাগে। আর এবার আমি রান্নায় ফিরে এলাম আরেকবার, কিছু সময় হয়ে গিয়েছে। তারপরে এই ম্যাগিটা বেশ নরমও হয়ে গিয়েছে, বেশি সময় তো লাগে না। তো নামিয়ে নেবার আগে বেশ খানিকটা টমেটো সস যোগ করে দিয়েছি, দিয়ে সমস্তটা ভালোভাবে আরও একবার নাড়িয়ে নিলাম, দিয়ে আবার কিছু সময় ঢাকনা চাপা দিয়েছিলাম। আঁচটা কিন্তু মৃদু করেই রেখে দেব। এইভাবে কিছু সময় পরে যখন আমার হয়ে গেল, এই ম্যাগি কমপ্লিট হয়ে গিয়েছে, দেখুন বন্ধুরা এরকম একটা অবস্থা এসেছে, শুকনো শুকনো হয়ে গেছে অথচ নরম নরম। এরকম এসে গেলেই আমি ধনে পাতার কুচি যোগ করে দিচ্ছি। ধনে পাতাটা দিয়েও সামান্য নাড়িয়ে নেব, দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। আপনারা দেখতে থাকুন, আমার চ্যানেলের অন্যান্য রেসিপিগুলিও দেখবেন বন্ধুরা। আশা করি নতুন বন্ধুদের অবশ্যই ভালো লাগবে, আর পুরানো বন্ধুদের তো অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাকে অনেকভাবে সাহায্য করেছেন, রোজ দিন আমার ভিডিও দেখে আমাকে অনুপ্রাণিত করেছেন সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে, তাই জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আর ম্যাগিটি যখন কমপ্লিট হয়ে গেল বন্ধুরা, আমি প্লেটের মধ্যে এইভাবে পরিবেশন করে নিয়েছি। ধনে পাতার কুচিগুলো পরিবেশনের পরেও আবার ছড়িয়ে দিলাম উপর থেকে। এখন দেখতে এইরকম লেগেছে, দেখেই তো জিভে জল এসে যাবে। বাচ্চারা তো ম্যাগি খেতে এমনিই ভালোবাসে বন্ধুরা, আমরা বড়রাও ভালোবাসি। আজকের রেসিপি এইখানেই শেষ, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আবার একদিন হাজির হয়ে যাব। ততক্ষণ আপনারা সবাই আমার অন্য ভিডিও দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।